বন্ধুরা, চুনো মাছ বা ছোট মাছ অনেক রকমভাবেই তো রান্না করে খেয়েছেন। তবে আমার মতো করে হাতে মেখে একবার রান্না করে খেয়ে দেখুন, এর স্বাদ জীবনেও ভুলতে পারবেন না। আর বাড়ির সকলেই এই মাছের তরকারি খেয়ে না খুশি হয়ে যাবে, কারণ এর মধ্যে শীতকালের পুরো টেস্ট পাবেন। মনে হবে যেন শীতেই রান্না করছেন। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আজকের রেসিপিটা তৈরি করার জন্য এখানে 300 গ্রাম মোরলা মাছ নিয়েছি। মোরলা মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি, কারণ হাতে মেখে রান্নাটা করা হবে, তার জন্য জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। একদম মাছটাকে শুকিয়ে নেবেন মোট কথা। এরপর এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে খুব বেশি পাতলা করে কাটিনি, জাস্ট একটু মোটা রেখেছি, মানে একেবারে পাতলা করলে না পেঁয়াজটা মিশে যাবে, খেতে ভালো লাগবে না, তাই একটু মোটা রাখবেন। তারপর দিয়ে দেব বড় সাইজের একটা টমেটো। টমেটোটাও একটু লম্বা লম্বা করেই কেটে দেবেন, আর খুব বেশি পাতলা করবেন না, টমেটোটাও একটু মোটা রাখতে হবে যাতে একদম গলে মিশে না যায়। এর মধ্যে এখন আদা রসুনের পেস্ট দিতে হবে। তো 3 কোয়া রসুন আর অল্প আদা দিয়ে বেটে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। আর তার সাথে 4-5টা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু তো ঝাল ঝাল হতেই হবে, কারণ মোরলা মাছের ঝাল বলে কথা। তারপর দিয়ে দিতে হবে হলুদ। এরপর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি চায়ের চামচের 1 চামচ পরিমাণে। এখানে আমি এই চামচ মেপে দিয়েছি, তাই 1 চামচের থেকে একটু বেশি দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। এরপর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। তো 2-3 চামচ মতো নিয়েছি, কিছুটা দিয়ে দেব, আর বাকিটা আমাদের পরে কাজে লাগবে। এই চুনো মাছটা রান্না করতে মাত্র 8 থেকে 10 মিনিটই সময় লাগবে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরপর খুব ভালোভাবে সব কিছু দিয়ে মেখে নেব। এই পদ্ধতিতে যখনই একবার রান্না করবেন না, বাড়ির সকলেই আপনার পুরো প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে, আর বলবে যে আপনি কোথা থেকে শিখলেন এত সুন্দর রান্নাটা। এই রান্নাটা মায়ের থেকে শেখা, তার জন্যই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমার মা এত সুন্দর রান্না করে, এই দিয়েই 1 থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। এখানে দেখুন আমি কত সুন্দরভাবে মেখে নিচ্ছি। আপনারা যদি ঝালটা কম খান তাহলে কিন্তু ঝাল কমিয়ে দিতে পারেন। আমি যতটা দিয়েছি এর মানে এই নয় যে আপনাদেরও এতটাই দিতে হবে। খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই মাছটা মাখা দেখেই সকলের খিদে পেয়ে যাবে। এখানে দেখুন মাছটা খুব ভালোভাবে মেখে নিয়েছি, আর কালারটাও দেখুন কি সুন্দর হয়েছে। কড়াই বসিয়ে দিয়ে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, আর এইভাবে তেলটাকে একটু ছড়িয়ে দেবেন যাতে করে কড়াইয়ের মধ্যে তেলটা খুব ভালোভাবে লাগে আর মাছটা লেগে না যায়। আর এখানে আমি 1 চামচের থেকেও কিন্তু কম তেল দিয়েছি, যতটুকু তেল নিয়েছিলাম তার থেকে অল্প তেল রয়েও গেছে। তেল ভালোভাবে গরম হবার পর মাছটা দিয়ে দিতে হবে। কড়াইতে মাছটা দেবার পর হাত দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দেবেন। 2 মিনিট বাদে কড়াইটাকে সাঁড়াশি দিয়ে ধরবেন আর আস্তে আস্তে নাড়াতে থাকবেন। এতে করে কি হবে, মাছগুলো গোটা গোটা থাকবে, একটাও ভেঙে যাবে না। এইভাবে কড়াইটা নাড়াতে নাড়াতে দেখবেন নিচ থেকে বেশ ভাজাও হচ্ছে, আবার লেগেও যাচ্ছে না। তারপর আস্তে আস্তে উল্টে দিতে হবে, যেমনভাবে টস করে ঠিক সেইভাবে। আর দেখুন কত সুন্দর ভাজা ভাজা হয়েছে। এবার একটা খুন্তি দিয়ে আলতো হাতে মাছগুলোকে একটু উল্টে দিতে হবে, যাতে করে ভেতরে যে কাঁচা মাছটা রয়েছে সেগুলো ওপরের দিকে চলে আসে। দেখুন সরিয়ে দিতে হবে এইভাবে। আবারও আমরা 2 মিনিট এভাবে রেখে দেব। আর দেখুন একটু জল বেরিয়ে গেছে, এবার আস্তে আস্তে আবার উল্টে দেব। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এইভাবে 3-4 বার আপনারা উল্টে পাল্টে মাছটাকে একটু ভেজে নেবেন, তাহলে টেস্টটা খুব সুন্দর হবে। এরপর অল্প করে জল দিয়ে দেব। চুনো মাছটা একটু মাখা মাখা করে রান্না করতে হবে, যাতে করে ভাত মেখে খাওয়া যায়। আর এত টেস্ট হয় বন্ধুরা, তৈরি না করলে বুঝতেই পারবেন না। তারপর আলতো হাতে একটু নাড়িয়ে দিতে হবে। আপনারা দেখতেই পারছেন মাছগুলো পুরো গোটা গোটা রয়েছে, একটা মাছও ভাঙবে না। মাছের মধ্যে যখন খুব ভালোভাবে ফুট উঠে যাবে, তখন আমরা আলতো হাতে আবারও একটু নাড়িয়ে দেব।
চুনো মাছ, মোরলা মাছ আপনারা অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন, তবে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, এরপর থেকে এইরকমভাবে রান্না করতে মন চাইবে। আর গ্যারান্টি দিয়ে বলছি, দুমুঠো ভাত বেশি খেতে ইচ্ছে করবে। এরপর ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ বাদেই আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আলতো হাতে আবারও একবার নাড়িয়ে দিতে হবে। যেমন দেখতে হয়েছে না, তেমন খেতে হয়েছে। এখন একটু বেশি করে আমরা ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দেওয়ার সময় কিন্তু কঞ্জুসি করবেন না বন্ধুরা। ধনেপাতা একটু বেশি করে দিলে তবেই তো মনে হবে যে শীতের রান্না, কারণ এখন গরমকাল, ধনেপাতায় একদমই গন্ধ থাকে না। আর শীতকালে অল্প ধনেপাতা দিলেই দেখবেন কত সুন্দর সেন্ট বেরোয়। তাই এই সময় একটু বেশি করে ধনেপাতা দিয়ে তারপর ঢেকে রাখতে হবে, যাতে ধনেপাতার গন্ধটা মাছের মধ্যে পুরো ভরে যায়, একদম ম ম করবে দেখবেন। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। তারপর গরম গরম সার্ভ করবেন আমার মতো করে। এখানে দেখুন বন্ধুরা, ওফ, আমার তো সত্যি কথা বলতে খিদেই পেয়ে গেছে। কারণ বড় মাছ আমার একদম ভালো লাগে না, আমার চুনো মাছ খেতে যা ভালো লাগে, তার উপর আবার এই রকম একটু ঝাল ঝাল চুনো মাছ, কোনো কথাই হবে না। গরম গরম ভাত তো আপনারা দুমুঠো বেশিই খাবেন। তাহলে আর দেরি না করে ঝটপট মাছ এনে বাজার থেকে আপনারাও এইভাবে একবার বানিয়ে নিন। যারা প্রথম রান্না করবেন আজ, তারাও কিন্তু একদম পারফেক্টভাবে রান্নাটা করে নিতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।